হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকের লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি হবে পার্ট 2 এর উপরে, অর্থাৎ মার্কস 5 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা আমরা নিচ্ছি না। আমরা নিচ্ছি শুধুমাত্র তোমাদের থেকে 599 5টা সাবজেক্ট হলে এবং 6টা সাবজেক্ট হলে পারে, সেক্ষেত্রে 699 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নেওয়া যাক। 5 নম্বরে গুলো, হ্যাঁ দেখো, শিক্ষণের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষণকে প্রভাবিতকারী উপাদান বা কারণগুলো, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে তুলনামূলক আলোচনা, এটাকে অপারেন্ট মানে সক্রিয় অনুবর্তন বলা হয়। থর্নডাইকের শিক্ষণের গৌণ সূত্রগুলি বা থর্নডাইকের শিক্ষণের সূত্রগুলো, এটা বড়তে তোমাদের আমরা 10-এ পড়তে বলবো, সেখান থেকেই হয়ে যাবে, এটা আলাদাভাবে 6-এর জন্য পড়ার প্রয়োজন নেই। শিক্ষাক্ষেত্রে আচরণ সংশোধনের গুরুত্ব এবং প্রয়োগ আলোচনা করো, অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই এই কোশ্চেনটা। নেক্সট হচ্ছে বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়বা। বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্য, বৃদ্ধি বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো ভালো করে পড়বা। নেক্সট হচ্ছে বিকাশমূলক ব্যাধি এবং অসঙ্গতির কারণসমূহ সংক্ষেপে লেখো, ভালো করে পড়বা। অটিজম সংক্রান্ত শিশুদের প্রধান লক্ষণ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলছে ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগত এবং পরিবেশের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দাও, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের পরিধি এবং ক্ষেত্রসমূহ সংক্ষেপে লেখো। দেন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা বিদ্যালয়ের ভূমিকা কি। দেন উদ্বেগজনিত ব্যাধির প্রকারভেদ আলোচনা করো। সিওডি এবং সূচিবাহী রোগের কারণ এবং এর প্রতিকারের উপায়গুলি লেখো। নেক্সট মানসিক রোগ নিরাময়ে কেমোথেরাপির কার্যকারিতা এবং সীমাবদ্ধতা লেখো। দেন সিবিটি যেটা প্রাক্ষবিক আচরণগত থেরাপির মূলনীতি এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করো। নেক্সট পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। নেক্সট কৌশলকালের প্রধান প্রধান সমস্যা এবং শিক্ষকের করণীয় কাজগুলি সংক্ষেপে লেখো। নেক্সট রয়েছে শিক্ষণের ক্ষেত্রে অগ্রণী সংগঠক মডেল বা AOM এর গুরুত্ব আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও, এর উপর একটি টিকা লেখো, ভালো করে পড়বা। আলবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ তত্ত্ব, এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্বের ত্রিমাত্রিক রূপটি দেখাও। প্যাভলভের সনাতন অনুবর্তন তত্ত্ব, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, জি এবং এস উপাদানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, নেক্সট রয়েছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে 5টি পার্থক্য, এটা আমি অলরেডি আগেও প্রোভাইড করেছি, যে এখানে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য এবং সম্পর্ক সেমি কোশ্চেন। নেক্সট রয়েছে যা পিয়াজের প্রজ্ঞামূলক এবং জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, ভালো করে পড়বা। শিক্ষা ও মনোবিদ্যা পারস্পরিক গভীর সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষা মনোবিদ্যা একটি সারগ্রাহী বিজ্ঞান, উক্তিটি সংক্ষেপে আলোচনা করো। অ্যালপোর্ট প্রদত্ত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।